Happy birthday, dear Priyan. সো হ্যালো এভরিওয়ান, আমি অর্পি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অলরেডি তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে। তো সবার প্রথমে বলে নিই, এটা হচ্ছে সুপ্রিয়া। এ আসছে আর এর হাতে যা গিফট দেখছো নিজে বানিয়েছে সম্পূর্ণ। আর এই জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে, কারণ এরকম বন্ধু খুব কমই পাওয়া যায়। তো সব কিছু টোটাল নিজের হাতে বানিয়েছে। আমরা তো দেখে খুবই খুশি হয়ে গেছিলাম যে ভাই এরকম সত্যি বন্ধু পাওয়া যায় না এখনকার টাইমে। তো তারপরে আমরা সোজা চলে গেছি কেক আনতে। তার মধ্যে আমরা বলে নিই, তো আমরা অলরেডি এখানে সারপ্রাইজ প্ল্যান করছি প্রিয়াংশের বার্থডের জন্য। তো প্রিয়াংশ জানে না যে ওকে আজকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে, তো ওকে র্যান্ডামলি ওকে ডাকা হবে। আমরা রোজই দেখা করি প্রায়, ওরা সম্পূর্ণ রোজ দেখা হয়, কিন্তু আমি যেহেতু শিলিগুড়ির একটু বাইরে থাকি, তা আমার যখন সময় হয়, আমার কাজও থাকে, তো তখন আমি ওদের সাথে দেখা করি। তো সেদিন আমি বার্থডে ছিল বলে, সেলিব্রেট করবো বলে, সেই জন্য আমরা চলে গেছিলাম প্রথমে কেক নিতে। আর কেক নিতে যাব, আর যেখানে অ্যানি আর সুপ্রিয়া থাকবে সেখানে ঝামেলা হবে না, সেটা কোনোদিনও হতেই পারে না। তো অলরেডি ওখানে যাওয়ার পরে আমরা দেখছিলাম কেক কোনটা নেব। তো অ্যানির যাওয়ার সাথে সাথে একটা কেক পছন্দ হয়েছে, সুপ্রিয়ার একটা কেক পছন্দ হয়েছে। এবার দুজনের দু রকমের কেক পছন্দ হয়েছে, সেটা নিয়ে ওদের আধ ঘন্টার ঝগড়া হয়েছে। কেন ইম্যাজিন, কেউ এতটা করতে পারে? কেকের দোকানে গিয়ে লিটারালি ঝগড়া করছে। ও বলছে আমি এটা নেবো, ও বলছে না আমি এটা নেবো, এটা নেবো, এটা নেবো। লাস্টে ভোটিং করা হয়েছে যে কোন কেকটা নেওয়া হবে। তো এই সব চলে আমাদের বন্ধুদের মধ্যে। তারপর কি ফাইনালি আমরা কেক ডিসাইড করে নিলাম, সেটা ভোটিংয়ে জিতে গেছে সুপ্রিয়া। আর এখানে এখনও কথা বলছে যে ভাই আমার কেকটা নেওয়া হলো না, ওরা এখনও ওই কেকের কনভারসেশনে চলে যাচ্ছে। তারপর আমরা ভাবছি যে আমরা কেকের নাম কি দেবো। তা আমি আর অ্যানি মিলে একটা ডিসাইড করলাম, আমাদের রিসেন্ট একটা আমরা খুব কথা বলছি, সেটা হলো আর ইউ ক্রেজি ম্যান। তো আমাদের সব কিছুতে একটাই আনসার, আর ইউ ক্রেজি ম্যান। আমরা গালি দেওয়া বন্ধ করে দিয়েছি, আমরা ডিসাইড করেছি আমরা এটাই বলবো। তো আমরা সেই কারণে আর ইউ ক্রেজি লিখেছি। বাট আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে ক্রেজি ওখানে কী লিখেছে, আর ইউ ক্রেজি লিখেছে না অন্য কিছু লিখেছে আমরা জানতামই না, এবং কেক কাটার সময়ও জানতাম না। বাট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেকে কী লিখেছে নামটা, দেখলে তোমরাও হাসবে লিটারেলি, এটা কোনোদিনও হতে পারে। তো যাই হোক, তারপরে আমরা ক্যান্ডেল নিয়ে নিয়েছি। আর এখানে অ্যানির পছন্দ হয়েছে একটা মুজ, এই ম্যাঙ্গো মুজটা পছন্দ হয়েছে। তাই বললাম খাবি? বলছে হ্যাঁ ভাই খাবো। তো তারপরে আমি বললাম ঠিক আছে চলো একটা নিয়ে নিই। তারপরে আমরা দুজন ওটা খেয়ে, আমরা তিনজনই খেয়েছি, সরি আমরা তিনজন ওটা খেয়ে তারপরে সোজা বেরিয়ে গেছি। আমাদের কিছু ক্যান্ডেল নেওয়ার ছিল, কিছু বেলুনস নেওয়া ছিল। আমরা এখান থেকে বেলুনস নিয়ে বাইরের থেকে নিয়েছি। আর সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যায়, তো আমরা ডিসাইড করলাম যে সেখান থেকে ক্যান্ডেলস নেব। তো সোজা আমরা বেরিয়ে গেলাম ক্যান্ডেল নেওয়ার দিকটাতে। আর শুধু ক্যান্ডেল নয়, আমাদের অনেক কিছু নেওয়ার ছিল, যেমন ক্যাপ ছিল, রিবেন ছিল, আরও যদি অন্য কিছু পছন্দ হয় সেটাও নেওয়ার ছিল। তো আমরা অলরেডি এখানে যাওয়ার পরে ক্যাপ পছন্দ করছিলাম। আর অলরেডি দেখতে পাচ্ছ পিছন দিকটাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আলাদাই একটা ক্রেজিনেস ছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম, আমি এখানে অ্যানিকে একটা ক্রাউন পরিয়ে দিচ্ছি। অ্যানি তো খুব খুশি, বলছে হ্যাঁ ভাই আমি এটা আমার বার্থডেতে নিবি। তো আমি বলেছিলাম প্রিয়াংশের বার্থডের জন্য নিতে, তো বললো না 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 আমরা ক্যাপই নেবো। তারপর ফাইনালি তারপর আমরা যখন বেরোবো, বেরোনোর আগে আমরা বুঝতে পারছিলাম না, আমাদের হঠাৎ করে একটা ক্যান্ডেল চোখে পড়েছে। তো আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কোন ক্যান্ডেলটা নেবো। আর এখানে হেভি কিউট কিউট ক্যান্ডেল পাওয়া যায়, এক সে বারকার এক। তো আমাদের যা যা কেনার কথা ছিল সব কিছু নিয়ে আমরা সোজা চলে গেছি অল্প গল্পর দিকে। আর এইদিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা ভিজে ভিজে এসেছিলাম, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো তারপরে এখানে এসে আমরা ডেকোরেশনের যে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, যে কীভাবে করা যায় ডেকোরেশনটা। আমরা ভাবতে শুরু করে দিলাম কীভাবে করা যায়। প্ল্যানিং করার পরে আমরা সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছি। আর এইদিকে অ্যানি, সত্যি কথা বলতে ওর ব্রিদিং প্রবলেম আছে, তারপরও ও বেলুন ফুলিয়েছে। এটা প্রিয়াংশের একটা বিশাল পাওনা। তো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কেকটার দিকে তোমরা ইগনোর করো, এখানে অনেক ভুল লিখেছে, আমরা অনেক রাতে দেখেছি। আর এদিকে প্রিয়াংশ আসবে বলে দাঁড়িয়ে রয়েছিল অ্যানি। তো ফাইনালি প্রিয়াংশ চলে এসছে। এবার ওর চোখে রুমাল বেঁধে ওকে নিয়ে আসা হয়েছে ভেতরে। আর ও সত্যি কথা বলতে প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে দেখে, ও ভাবতে পারেনি এই জিনিসটা হবে। ও গেস করেছিল কিছু একটা হবে, বাট এরকম কিছু একটা হবে ও একদম আশা করেনি। ও যাই হোক, ও খুব খুশি হয়েছে। এইটা দেখে আমাদের সবারই খুব ভালো লেগেছে। ওর মধ্যে সুপ্রিয়া নিয়ে চলে এসছে ওর হ্যান্ডমেড যে গিফটটা ছিল ও
দেখে আরও মানে ও লিটারালি এত লজ্জা পাচ্ছিল, মানে আমরা এরকম কোনোদিন ওকে দেখিনি। ও মানে ওটা নিয়ে দাঁড়িয়ে পড়েছিল যে কি হচ্ছে ওর সাথে। তারপর আমাদের সবার তরফ থেকে একটা গিফট ছিল। ফাইনালি তারপর আমরা চলে এলো আমাদের কেক কাটিং, যেটা আমাদের সারা দিন ধরে আমরা ওয়েট করছিলাম যে ওর বার্থডেতে কেক কাটিংটা হবে। তো আমরা ফাইনালি সবাই মিলে একসাথে চলে গেলাম কেক কাটিং করতে, ওর পেছনে এক জায়গায় ক্যামেরাটাকে ধরিয়ে দিয়ে। সো কেক কাটিং এর পরে আরেকটা সারপ্রাইজ বাকি ছিল, সেটা হলো প্রিয়াংশার জন্য। ওটা ভালো না খারাপ তোমরা নিজেরা ডিসাইড করে নাও, সেটা আমরা বলবো না। বাট আমাদের একটা মজার জন্য করা হয়েছিল, আর আমাদের সবাইকে স্পেশালি বলা ছিল যার কাছে স্নো স্প্রে থাকবে কেক কাটিং এর পরেই, মোমবাতি নেবার পরে তারপরেই স্প্রেটা জ্বালানো হবে, কারণ আমরা চাই না যে কোনো অঘটন ঘটুক। তো ওকে লিটারালি পুরো ভূত বানিয়ে দেওয়া হয়েছিল, ওকে চেনা যাচ্ছিল না, ওকে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা কিছু খেয়ে দিয়ে নিয়ে আমরা সবাই একটু গল্প টল্প করে আড্ডা আড্ডা মেরে তারপর আমরা খাওয়া দাওয়ার পরে মানুষের নর্মালি এনার্জি চলে আসে। এবার শুরু হলো অ্যানির ডান্স। সত্যি ও আলাদাই ডান্স করে, এবং কি ভিডিওতে দেখে দেখে ডান্স করছিল, তোমরা একটু ওর ডান্স দেখে নাও। পয়সা পুরো লুটানো হচ্ছে ভাই, পয়সাগুলো নিয়ে যাস। कोई नहीं, आज मूड खराब, मूड ऑफ। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে পুরো পাগলের মতন ডান্স করছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।